আমাকে খোঁজার কোনো প্রয়োজন নেই, আমি ফিরে আসবো। কথা চালিয়ে যা, আমি থানায় ফোন করছি, ওরা ট্র্যাক করছে। পলাশ, বল। অফিসার ফোন করেছিল। হ্যাঁ, কি বলছে? ট্র্যাক করে নিয়েছে কলকাতায়। কলকাতায়? কি তুমি এখানে? এগুলো কি? কাল দোল তো, তাই আপনার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এলাম। রং রাঙিয়ে দিয়ে যাবো এই রায়বাড়িকে। রায়বাড়িতে অনেক রং রয়েছে, তাতে তাই বাইরের কাউকে এ বাড়ির কাউকে রাঙিয়ে দিয়ে যেতে হবে না। আশা করি বুঝতে পেরেছ। যাকে এবার বলো তো, তুমি কেন এসেছো? আমি ওকে আসতে বলেছি। কেন? শুনলাম আপনার বৌমার নাকি ট্রেনিং এর প্রয়োজন, তাই এলাম। ট্রেনিং এর প্রয়োজন মানে? ও তো কিছুই বাজাতে পারছে না, না ও ঢাকের কাঠি ধরতে পারছে, না তবলা বাজাতে পারছে, না নাগারা বাজাতে পারছে, কিছুই পারছে না। তাই আমি ভাবলাম তাথইকেই বলি, যদি ওকে উদ্ধার করতে পারে। আবার সামনে ওর একটা এত বড় শো আছে, জেল টেল না হয়ে যায় আবার এই রায় পরিবারের বৌমা। তাই আর কি। আরজা, একটা কথা মনে রেখো, কেদার রায় যতদিন বেঁচে রয়েছে ততদিন রায়বাড়ির বউয়ের কিছুতেই জেল হবে না। পারফর্ম করবে, বাজাবে। কোত্থেকে বাজাবে, কোত্থেকে পারফর্ম করবে? যা শুনলাম তাতে তো মনে হলো মিউজিশিয়ানই নয়। আর ডাকুন, একটু শেখাই, একটু তালিম দেই। তুমি কি তালিম দেবে মেয়ে? হ্যাঁ, তুমি বাজনার কি জানো? তুমি জানো
আমার গুরু কে ছিলেন? হ্যাঁ, আমি কার কাছে শিখেছি তুমি জানো? আমি কোন ঘরানার তাবলিয়া সেটা তুমি জানো? আমি বলছি ওই মেয়ের হাতে জাদু আছে। আর হ্যাঁ, ও তো তোমাকে মঞ্চে একেবারে গুহারান হারিয়েছিল। সত্যি তুমি একেবারে দোকান কাটা, একদম নির্লজ্জ। হ্যাঁ, তোমার এত বড় দুঃসাহস, তুমি বলো যে তুমি ওকে বাজনা শেখাবে? হ্যাঁ, আপনার বয়সকে সম্মান করলাম, নইলে এক্ষুনি আপনাকে দেখিয়ে দিতাম বাজনা কাকে বলে, আর এই তাথই কেমন বাজায়। একবার একটা মঞ্চে বাজিমাত করলে কি সে বাজিয়ে হয়ে যায়? ডাকুন না তাহলে, ডাকুন ডাকুন আপনার যমুনাকে, ডেকে এনে দাঁড় করান, দেখি সে কেমন বাজিয়ে। আনন্দ ডাক। ওকে বাজানোর পরীক্ষা কি তোমায় দিতে হবে নাকি? তুমি কে হে? আর আজ যা তুমি ওকে কেন নিয়ে এসেছো এখানে? দায়িত্ব আছে যে, অনেক ঋণ আছে এই রায় পরিবারের, অনেক ঋণ রয়ে গেছে। এই পরিবারের সর্বনাশ হলে না আমার খুব ভালো লাগে, খুব ভালো। এই পরিবারের বিয়ের মণ্ডপে ডেকে আমাকে যেইভাবে অপমান করা হয়েছিল আমি কিন্তু ভুলিনি। কিচ্ছু ভুলিনি। আজও সেই কষ্ট আমি প্রতিনিয়ত বয়ে নিয়ে চলেছি। একজন ক্রিমিনাল হিসেবে আমি পরিচিত হয়ে গেছি শুধুমাত্র এই রায় পরিবারের জন্য, এই রায় পরিবারের জন্য। তাই ভাবলাম কিছু উপকার তো করে দিয়েই যাই। এই যমুনা রায়ের উঁচু মাথা হেট করে দিয়ে যাই। জীবনে পারবে না তুমি, জীবনেও পারবে না। আচ্ছা, তাই নাকি? ডাকুন না তাকে, আসুক, সে হয়ে যাক কম্পিটিশন, হারিয়ে দেখাক আমায় আরেকবার। হ্যাঁ, যেই মেয়ে তবলা বাজাতে পারছে না, ঢাকের বোল তুলতে ছেড়ে দিন, ঢাকের কাঠি পর্যন্ত ধরতে পারছে না, সে কি বাজাবে, কি করবে? সে কিচ্ছু করতে পারবে না কেদার রায়। ও জাত শিল্পী, জাত শিল্পীরা না কখনো পরাজয় মানে না। যেখানে ওর অনুষ্ঠান আছে সেখানে ও যাবে, বাজাবে এবং জিতবে। জীবনেও পারবে না ঠাম, জীবনেও পারবে না। আর এই ব্যাপারে আমি তাথই আর আর্যার সঙ্গে একমত। ও জীবনেও বাঁচাতে পারবে না। দেখো, আমি যতদূর ওকে চিনেছি আর বুঝেছি, আমার মনে হয় ওর পক্ষে বাজানোটা সম্ভব না। আর এটা তোমরা কেন বুঝতে পারছো না আমি জানি না। বাবা, তুমি তুমি ওখানে ওকে কি করতে নিয়ে যাবে বলো? সার্কাস করবে ওখানে গিয়ে? বাবা, তুমি যদি আর নিজের একটুও সম্মান বাঁচিয়ে রাখতে চাও না, তাহলে প্লিজ আমি হাত জোর করছি ওখানে ওকে দয়া করে নিয়ে যেও না। আমি বারবার বলছি কিন্তু। সেই সিদ্ধান্ত আমি নিতে পারি না, তোমার ভাইয়ার সঙ্গে কথা বলো। ও যাবে, যমুনা বাজাবে, 100 বার বাজাবে। আর যমুনা প্রমাণ করবে যে ও একজন খাঁটি বাজিয়ে। ও প্রমাণ করবে যে ও আগামী দিনের সুপারস্টার।
আর ও এটাও প্রমাণ করবে যে একজন গ্রাসরুট থেকে বেরিয়ে আসা মেয়ে এত দূর পৌঁছতে পারে। আমার বিশ্বাস ও পারবে, 100 বার পারবে। তার সামনে আনো না, দেখিনি। বাজাতে বলো না, এক হাত হয়ে যাক, ডাকো না একবার। আর যদি হারিয়ে দেই তাহলে এই বাদুড়ের রং ও সারা মুখে মাখিয়ে ছাড়বো। বলে আমি এখান থেকে নিজের রং দেখে চলে যাব। আগে ওকে ডাকা হোক। ডাকা হোক ওকে। না, ও পরীক্ষা দেবে না। কোনো প্রশ্নই নেই। আপনি ঠিক বলেছেন, যমুনা সেখানেই পরীক্ষা দেবে যেখানে যমুনা পারফর্ম করবে। আরে বাবা, তোমাকে এতবার বলছি, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই তুই চুপ কর তো, তুই কোনো কথা বলিস না। তাই তুমি যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। ভয় পেলেন? রায়বাড়ির রক্ত কি ঠান্ডা হয়ে গেছে? শীত ঘুমে চলে গেছে সাপের মতো? তাই এত বড় স্পর্ধা তোমার? ঠিক আছে, এই ডাক যমুনাকে, ডাক, বাজাতে বল, ডাক, দেখিও কি করে। আসছে কোত্থেকে? শ্রী, পল্লবী। হ্যাঁ জেঠু, ডাকছো? হ্যাঁ, কি হয়েছে? বলছি যে ঢাকের আওয়াজ কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে ঢাকের আওয়াজ? নাচঘর থেকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে তো হচ্ছে। নাচঘর থেকে? তার মানে নিশ্চয়ই যমুনা ঢাক বাজাচ্ছে। যমুনা বৌদি ছাড়া আর কে বাজাবে জেঠু? এক কাজ কর, এক্ষুনি গিয়ে যমুনাকে ডাক আর বল ঢাকটাকে নিয়ে এখানে আসছে। যা, কুইক, তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে দেখো না, যাও। আমিও যাবো, আয়। কি আমি এভাবে ঢাক বাজাচ্ছি কেন? আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমি এভাবে ঢাক বাজালে তো চিমনি ধরা পড়ে যাবে, আর চিমনি ধরা পড়ে গেলে ওকে সবাই বাড়িতে পাঠিয়ে দেবে, আর ওই বাড়িতে গেলে ও খুন হয়ে যাবে, ওর জীবন নষ্ট হয়ে যাবে, ওকে ওই লোকগুলো মিলে খুন করে দেবে, শেষ করে দেবে ওকে। না না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার সুখের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না, কিছুতেই পারি না, কিছুতেই না। আমি বাঁচাবো না, আমি এখানে বাঁচাবো না, বাঁচাবো না। এখানে ঢাক কে বাজাচ্ছিল? এই ঘর থেকেই তো ঢাকের আওয়াজ আসছিল। ये घर কি ঘর? কেমন একটা, এই ঘরে ঢাক
বাজাচ্ছিল। তুমি তুমি ঢাক বাজাচ্ছিলে? তাহলে সকলের সামনে তুমি? দিদিভাই এখন এসব কথা থাক না। হ্যাঁ, ও ছাড়া কে বাজাবে? যমুনা বৌদি, তুমি খুব সুন্দর বাজাচ্ছিলে জানো, অনেকদিন পর তোমার বাজানা শুনলাম। হ্যাঁ না, আসলে আমি। যমুনা বৌদি তুমি এসো আমার সঙ্গে, এসো। তুমি ওসব রাখো, চলো। এই মেয়েটা তো সকলের সামনে কিছুতেই ঢাক বাজাচ্ছে না, অথচ এখানে এখানে নাচ করে ঢুকে পাগলের মতো ঢাক বাজাচ্ছিল। কি হচ্ছে এটা? এটা তো কিছুতেই বুঝতে পারছি না। হে ঈশ্বর, আমায় একটা উপায় বলে দাও। কি করব আমি এখন? কি করব? আমি যদি সকলের সামনে গিয়ে সত্যি কথা বলে দিই তাহলে ওই মেয়েটার মৃত্যু অবধারিত। ওই গায়ত্রী চৌধুরী, প্রসাদ চৌধুরী মেয়েটাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না ঝিমলিকে। কি করব আমি? কি করব এখন? কি করব? এসো যমুনা বৌদি, এসো। চিনতে পারছো আমায়? কি রে, ওরকম হা করে তাকিয়ে কি দেখছিস? প্রথমবার দেখছিস নাকি? আর যা বলছিল তুমি নাকি ঢাকে বোল তুলতে পারছো না, ঢাকের কাঠি ধরতে পারছো না, তাই এসেছিলাম সাহায্য করতে। যদি বাজনা ভুলে গিয়ে থাকো তাহলে বলতে পারো। এই তাথই তোমার হেল্প করবে। কি বাজাবে? বাজাবে নাকি? আমার সঙ্গে এক মঞ্চে আসবে নাকি? লড়বে নাকি? আচ্ছা, এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, ও তোমার থেকে অনেক ভালো বাজিয়ে, ও শ্রেষ্ঠ, সেই জন্যই তো চ্যাম্পিয়ন হয়েছে। তুমি আর ওকে নতুন করে বাজনার কথা বলো না তো। কি বড় নির্লজ্জ, ভয়ঙ্কর নির্লজ্জ মা। এখনো যদি কোর্টে খুঁজে বার করা যায় না, ওর নামে 2-1টা কেস পাওয়া যাবে। আর আজ্জা, তুমি তো সমস্ত সীমাই পার করে দিয়েছো। আমি বলি কি, তোমরা আর এ বাড়িতে এসো না। হ্যাঁ, তোমাদের ছায়া পড়াও এ বাড়িতে পাও। ছায়া পড়ার কোনো দরকার নেই। শুধু আমার একটাই প্রশ্ন, ওকে এতবার সাধ্য সাধনার পরও কিন্তু ও বাঁচালো না। ওকে আমরা বহুবার বলেছি, অনেকবার বলেছি ওকে বাজানোর জন্য, ও কিন্তু একবারের জন্য বাজায়নি। কিন্তু আজকে হঠাৎ করে বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, ও হঠাৎ করে ঢাক বাজাচ্ছে। আমি তো বুঝতে পারছি না এই হেয়ালিটার মানেটা কি। ও কি আমাদের সঙ্গে মজা করছে? আমাদের কেউ মজার পাত্র ভেবেছে? দিনের পর দিন ধরে এইভাবে কনফিউজ করে রাখার কি মানে, সেটা বলো আমাকে। গীত, তোকে আগেও বলেছি
আগেও বলেছি তুই যমুনার সঙ্গে এভাবে কথা বলবি না। তাই নাকি? তাহলে ঠিক কিভাবে কথা বলবো ভাইয়া? বুঝতে পারছিস না, আমার ডাউট হচ্ছে, আমার একটা কনফিউশন হচ্ছে। মাঝে মাঝে আমার মনে হচ্ছে ও যমুনা বৌদি, মাঝে মাঝে মনে হচ্ছে থাক, এ নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই। শ্রী, হ্যাঁ জেঠু, তোর মা কোথায়? মা তো ঘরে। হ্যাঁ, কল্যাণ, শ্রীর হবু শ্বশুর বাড়িতে একবার ফোন করে বল যে দোলের দিন যেন সবাই একবার আসে। হ্যাঁ দাদা, বলে দেবো। আর বিন্দুবাসিনী দেবী, এই পুরো দোলের অনুষ্ঠানটার দায়িত্ব আমি আপনার ওপরে দিলাম। না না, তার দরকার নেই, যমুনা বরং সব সামলে নেবে। এই সঙ্গীত, তুই একটা কাজ কর, ওকে নিয়ে ঘরের ভেতর যা তো। ওই শকুনের দৃষ্টির সামনে ওকে রাখিস না। এই বিন্দুবাসিনী দেবী,